জয় গোপাল। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আর একটি ভিডিও শেয়ার করছি। আর আজকে যে ভিডিওটি আমি হয়তো দিনান্দিন ছাড়তে পারিনি, এটা রথের দিনের ভিডিও। তো আমার ফোনের নেটটা খুব স্লো ছিল, তাই আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। রথের দিন আমি বিকালবেলা যে ভোগটা দিয়েছিলাম গোপু সোনাকে, পাঁপড় ভেজে আর জিলেপি বানিয়ে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো গোপু সোনা জিলেপি খেতে চেয়েছিল। এবার আমি পাঁপড়টা ভেজেছি, কিন্তু জিলেপিটা সত্যিই আমি কখনো বাড়িতে বানাইনি। তো ইউটিউব দেখে তারপরে আমি ইনস্ট্যান্ট বানিয়ে দিয়েছিলাম। আমার হয়তো সব কিছু ঠিক হয়নি, দেওয়া কোনো কিছু বেশি কম কিছু একটা ব্যাপার হয়ে গেছে। তো আমি জিলেপিটা বানাতে গিয়েছি, আর জিলিপিও হয়তো ভাবছে জিলিপি হতে হতেও হয়নি, এটা যে কি হয়েছে আমি জানি না। গোপী সোনাকে যখন দিয়েছি আমি বলেছি, বাবা আমি তো জিলিপি বানাতে পারলাম না, তো যাই হয়েছে সেটাই তুমি জিলিপি মনে করে আজকে গ্রহণ করো। তো আমি এটাই বানিয়ে দিয়েছি। তো আপনারা হয়তো অনেকে হাসবেন জিলিপি দেখে, কিন্তু আমার নিজের হাতে এইটুকু আমি বানাতে পেরেছি। হয়তো গোপু সোনার এরকমই নেওয়ার ইচ্ছা ছিল, জানি না, আমি পারিনি। তো পাঁপড় ভাজা আর জিলিপি আমি গোপু সোনাকে ভোগ নিবেদন করেছি, সেটা আপনারাও দর্শন করুন। তো এটা জিলিপি তো হয়নি, তারপরে আমি এইভাবে বানিয়ে দিয়েছি, কারণ জিলিপির মতো ওরকম 2-3টে প্যাচ দিতে গেলেই সেটা ফুলে বড় হয়ে ফেটে যাচ্ছিল। তারপরে আমি কি করব, এইভাবে দিয়ে কোনো রকমে কটা বানিয়েছি। তো গোপু সোনার মুখটা দেখুন, আমি মনে হয় যে আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি, আর গোপু সোনাকে সেই ভোগটাই নিবেদন করেছি। তো আপনারাও দর্শন করুন। আপনাদেরও কেমন লাগলো গোপু সোনাকে এতদিন পরে দর্শন করে? জিলিপির ভোগটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও রথের দিন হয়তো অনেক আনন্দ করেছেন, গোপু সোনাকে নিয়ে অনেকে রথে গেছেন। তো আমি বিশেষ কোথাও রথের দিন বেরোইনি, আমি উল্টো রথের দিন এক জায়গায় বেরিয়েছিলাম, কিন্তু রথের দিন আমি কোথাও বেরোইনি। গোপু সোনাকে আমি সেভাবে ফুলও দিতে পারিনি, কারণ আমি গিয়ে আনতে পারিনি ফুল বাজার থেকে, সেই কারণে আমি দিতে পারিনি। আমার গাছে যে কয়েকটা ফুল ফুটেছিল তাই দিয়েই গোপু সোনাকে আমি সেদিন সাজিয়েছি। সাজানো বলতে আমি কিছুই ফুলের শৃঙ্গার করাতে পারিনি। এরকমই আপনারা দর্শন করুন। আর দেখুন পাঁপড়টা দিয়েছি, ও কিন্তু হাতেই ধরে আছে, ওর গায়ের সঙ্গে কোথাও টাচ হয়নি, পাঁপড়টা হাতে ধরে আছে। সত্যি বলতে যাই ভোগ তৈরি করি না কেন, সেই ভোগটা নিয়ে যখন গোপু সোনার সামনে আসি, আমার মনে হয় যে হাসি মুখটা গোপু সোনার, এটা দেখলে পরে আর সব কিছু ভুলে যেতে হয়। তখন আর কিছুই মনে থাকে না যে আমার কি কষ্ট হয়েছে বা আমি কি চেষ্টা করেছি, ওইগুলো সব ভুলে গিয়ে কেমন হয়েছে সেটা নয়, গোপু সোনার হাসি মুখটা দেখলে আর কিছুই মনে থাকে না। তখন এইটুকু দেখার জন্যেই মনে হয় সারাদিন অপেক্ষা করি। তো আজ এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।